আমরা আছি শ্যামনগর কালীবাড়িতে। শ্যামনগর কালীবাড়ি একটি অতি প্রথিতযশা স্থান। এইখানে পুরনো স্ট্রাকচারগুলো দেখছেন, আর এই সামনে নতুন স্ট্রাকচার। দেখুন এই পুরোনো স্ট্রাকচার সবগুলোই, এইখান থেকে আপনাদের দেখাচ্ছি। এইগুলো অনেক পুরনো মন্দিরের স্ট্রাকচার, এখান থেকে হচ্ছে। এবার মূল মন্দিরের কাছাকাছি আমরা যাচ্ছি। এইটা হলো মূল মন্দির। মূল মন্দিরের সামনে ফটো তোলা নিষেধ, সেই জন্য আমরা মূল মন্দিরের বাইরে আছি। এটা মূল মন্দির। এই সামনে গঙ্গা। এই মন্দির অতি পুরনো, আপনারা স্ট্রাকচার দেখে বুঝতে পারছেন। এখানে 1 2 3 4 5 6 ছটা শিব মন্দির আছে। এই শিব মন্দিরগুলো অতি পুরনো স্ট্রাকচার, আপনারা দেখে বুঝতে পারছেন স্ট্রাকচারগুলো। শ্যামনগরের এই কালীবাড়ি বিখ্যাত হলো বিয়ে করার জন্য। এখানে প্রচুর পরিমাণে বিয়ে হয়। এই যে একটি শিব মন্দিরের সামনে এই যে শিব মূর্তি, এরকম 6টা শিব মন্দির আছে। এরকম 6টা শিব মন্দির আছে। না ওখানে নিতে হয়, লাইট মাইটেও নিয়ে যাবি। মা মনসামার গাছ, বিশাল গাছ। না আমরা আছি এখন ঠিক বিকেলবেলায়, সূর্যাস্তের টাইমে। এইখান থেকে দেখুন, আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সূর্যটি, যেন একটা লাল টকটকে থালা। আপনাদের দেখাই। আমরা যাচ্ছি আবার মূল মন্দিরের আশেপাশে। এইদিকে 6টা শিব মন্দির, মাঝখানে মূল মন্দির, আবার ওইদিকে 6টা শিব মন্দির। আমরা ওইদিকে যাচ্ছি এবার। আবার আমরা এসে গেছি এই মূল মন্দিরের পাশে, আর এবার এদিকে আবার 6টা শিব মন্দির। এই মন্দিরগুলো
টোটাল 12টি শিব মন্দির, অনেকটাই দক্ষিণেশ্বরের শিব মন্দিরের আদলে। খুব সুন্দর জায়গা, এটি অতি মনোরম জায়গা। আপনারা আসতে পারেন। শ্যামনগরের মন্দির অতি বিখ্যাত মা কালীর মন্দির। আরেকটি কারণেও এটা বিখ্যাত, এখানে প্রচুর পরিমাণে লোকজন বিয়ে করতে আসে। তো সামনে একটা মার্কেট আছে, ওখানেই সমস্ত কিছু পাওয়া যায়। অতি ফেমাস জায়গা। জয় মা।